তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পল পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মাংসের ঝোল রেসিপি। নতুনরাও খুব সহজেই এই মাংসের ঝোলটি রান্না করে নিতে পারবে। রান্না করে যাদেরকে খাওয়াবে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই আমি এখানে মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগিটা 1 কেজি পরিমাণ নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো মুরগির মাংস নিতে পারবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা, 1 টেবিল চামচ থেকে একটু কম আদা বাটা, 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ½ টেবিল চামচ মতো দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ থেকে একটু কম দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ মতো দিচ্ছি মরিচের গুঁড়া। ½ টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 2টি তেজপাতা ছিঁড়ে। এখন হাত দিয়ে এই মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখলে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যাবে। মাখানো হয়ে গেলে এগুলোকে 15 মিনিট মতো এভাবে রেখে দিব ম্যারিনেটের জন্য। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি ভালোভাবে গরম হলে চুলার আগুনটি কমিয়ে দিয়ে এখানে ½ কাপ থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এরপর আমি মাংসে কিছু আলু দিব, সেই জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের আলুগুলোকে অর্ধেক করে কেটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে এই আলুগুলোকে ভেজে নিব, আর মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে আবার নেড়ে দিব যাতে করে নিচে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে তেলটা একটু বেশি মনে হচ্ছে, সেই জন্য এখান থেকে একটু তেল কমিয়ে রেখে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ আর কিছু লবঙ্গ। এরপর এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম হালকা লালচা মতো হয়ে যাবে, এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম পর্যায়ে রেখে নেড়ে নেড়ে মাংসগুলোকে কষাতে থাকবো। খুব বেশি নাড়া যাবে না, একটু পর পর এগুলোকে নেড়ে দিব। এতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হবে। এভাবে মাংসগুলোকে প্রায় কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে এগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে মাংসগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কষিয়ে নিতে পারো। চাইলে তোমরা এগুলোকে আরেকটু লাল লাল করে কষিয়ে নিতে পারবে। আমি এর থেকে বেশি কষাবো না, সেজন্য যে বাটিতে মাংসগুলো মেখেছি বাটিটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন চুলার আগুনটি ডিম করে এগুলোকে 20 মিনিট মতো বসিয়ে রেখেছি। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো। এখানে আমি মাংসটাতে অতটা ঝোল রাখবো না, ঝোলটা জাস্ট মাখো মাখো রাখবো, সেই জন্য এই পরিমাণ জল দিয়েছি। এরপর নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আগুনটি বাড়িয়ে দিয়েছি। একটু টকবক করে ফুটলেই এরপর উপরে ½ চা চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। গরম চুলার উপরে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই বসিয়ে রাখবো।
এতে করে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। নতুন রাঁধুনি বলো আর পুরাতন রাঁধুনি বলো, একবার শুধু এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখো, খেতে কতটা মজার হয়। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।